আজকে আমি তোমাদের শেখাচ্ছি মালপোয়া বানানো। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, চিনিটা নিয়ে নিয়েছি 1 গ্লাস মতনই, ওটাকে আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। ঠিক আছে, যেটা পরিমাণটা রাখবে একটাই রাখবে। আর নিয়ে নিয়েছি একটা 10 টাকা দামের ছোট দুধের প্যাকেট, গুঁড়ো দুধ, আর 10 টাকা দামের একটা লিকুইড দুধের প্যাকেট। একটা গ্লাস নিয়ে নেবে, ওই পরিমাণটাই আমি রেখেছি চায়ের কাপের। 1 কাপ সুজিটাকে আমি একটা গামলার মধ্যে দিয়ে দিলাম। তার আর যে পেস্টটা যে আমি করে রেখেছি চিনির, সেটাকে আমি ওই গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। আর ওই গ্লাসের মাপেরই, যে গ্লাসে আমি সুজি নিয়েছি সেই গ্লাসের মাপেরই আমি এক চায়ের গ্লাসের মাপেরই ময়দা নিয়ে নিলাম। এবারে এই তিনটের মিশ্রণকে ভালো করে আমি দেখো মিক্সড করে নিচ্ছি। যেন কোথাও যেন পুরো ভালোভাবে এটা মিশে যায়। এরপরে আমি ওই যে গুঁড়ো দুধের প্যাকেটটা নিয়েছি, ওটা পুরোটা প্যাকেটই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার গুঁড়ো যে লিকুইড দুধটা যেটা রয়েছে ওটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এইটাকে এবার ভালো করে একটা মিশ্রণ তৈরি করতে হবে, লিকুইড মিশ্রণ। এবং যদি একটু পরিমাণে আমার জল লাগে তাহলে আমি সেটাও দেব। দেখো আমি এবারে দুধ ভালো করে দিয়ে, এবার একটুও যেন তোমার ডেলা না থাকে, তো ভালো করে এই মিশ্রণটাকে আমাকে হাত দিয়ে দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। এবং কোনোভাবেই যেন কোনো একটাও যেন ডেলা যেন না থাকে। এবার মিশিয়ে নিয়ে আমি এটাকে দেখো এরকম এই রকম থিকনেসটা তৈরি করা হবে। ঠিক আছে, দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। এবারে আমি এটা একটা কড়াইয়ের মধ্যে ডুবন্ত তেলে আমি এই পরিমাণ একটা ছোট একটা বাটি নেবে বা হাতা নেবে, যাতে আমি ওই পরিমাণ মতো আর কি জিনিসটা নিয়ে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দেবো। তেলটাকে খুব বেশি পরিমাণে গরম করে নিতে হবে। নিয়ে দেখো আমি একবার করে দিলাম, আমি একসাথে দুটো করে অবশ্য ভাজছি। দিয়ে এবার এটাকে আমি ওই রকম গরম ফুলে আসবে। ঠিক আছে, দিয়ে এটাকে আমি আবার যেই এই পিঠটা হয়ে যাবে সাথে সাথে আমি ওই পিঠে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে এরকম লাল লাল করে নিয়ে আমি এবার ছাঁকা তেল থেকে ছেঁকে তুলে দেবো।